সিরিয়া পুনর্গঠনের কথা বললেও ইসরায়েলকে সঙ্গে নিয়ে দামেস্কে যুক্তরাষ্ট্রের বিমান হামলা। বিজয় হয়েছে জনগণের, বললেন বিদ্রোহী নেতা জোলানি। গাজায় রাতভর ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, নিহত অন্তত 16। হাসপাতাল অবরুদ্ধ করে রাখায় ব্যাহত চিকিৎসা সেবা, বন্ধ জরুরি অস্ত্রোপচার। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি করতে আগ্রহী ইউক্রেন প্রেসিডেন্ট, দাবি ডোনাল্ড ট্রাম্পের। শান্তি আলোচনার আহ্বান প্রত্যাখ্যান। দক্ষিণ কোরিয়ায় ক্ষমতাসীন দলের বিরুদ্ধে আবারও সামরিক আইন জারির পায়তারার অভিযোগ বিরোধীদের। প্রেসিডেন্টের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এবং এবার দিল্লির 40টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে $30,000 দাবি। পুলিশি তল্লাশিতে মেলেনি সন্দেহজনক কিছু, নিরাপত্তা জোরদার। বিদ্রোহীদের আকস্মিক অভিযানে পতন ঘটেছে সিরিয়ার দীর্ঘ 5 দশকের বেশি সময় ধরে ক্ষমতাসীন আসাদ পরিবারের। এতদিন মূলত রাশিয়া ও ইরানের প্রত্যক্ষ মদদে নিজ জনগোষ্ঠীর ওপর নির্বিচারে গণহত্যা চালিয়ে টিকে থাকলেও সাম্প্রতিক ভূরাজনৈতিক পট পরিবর্তন ক্রমেই শক্তিহীন করে ফেলে আসাদ সরকারকে। বিশেষ করে ইউক্রেন ও গাজা যুদ্ধের কারণে বাশার আল আসাদের ঘনিষ্ঠ দুই মিত্র ইরান ও রাশিয়া অনেকটা বাধ্য হয়েই সিরিয়ায় আসাদের প্রতি নিজেদের সমর্থন কমিয়ে দেয়। ফলে শেষমেশ ক্ষমতা ছেড়ে রাশিয়ায় পালিয়ে যেতে বাধ্য হন স্বৈরশাসক বাশার আল আসাদ। সে যাই হোক, গেল 1 দশকে আসাদ সরকারের অন্যতম শক্তি হিসেবে কাজ করেছে ইরান। ক্ষমতা টিকিয়ে রাখতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের প্রত্যক্ষ সামরিক সহায়তা নিয়েছেন আসাদ। অন্যদিকে বিদ্রোহীদের বিরুদ্ধে আসাদ সেনাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধারাও। এবং এ সময়টাতে সিরিয়া ছিল হিজবুল্লাহর কাছে ইরানের অস্ত্র সরবরাহের অন্যতম রাস্তা। আর এসব কারণেই বাশার সরকারের পতনের পর সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। রোববার সকালে প্রেসিডেন্ট বাশারের পলায়নের পর বিদ্রোহী গেরিলারা এ হামলা চালায় বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পার্স টিভি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সিরিয়ায় সরকারের পতনের পর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের যোদ্ধারা ইরানের দামেস্ক দূতাবাসে হামলা চালায়। এ সময় তারা দূতাবাসের জানালা ভাঙচুর করে এবং সেখানে লুঠতরাজ চালায়। অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায় গেরিলারা দূতাবাসের ভেতরে ঢুকে পড়েছে এবং সেখানে ভাঙচুর চালাচ্ছে। এ সময় তারা ইরানের শহীদ কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানি ও লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব হাসান নাসরুল্লাহর ছবিও ভাঙচুর করেছে। এদিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পলায়নের খবর ছড়িয়ে পড়তেই তার বিলাসবহুল প্রাসাদে নামে সাধারণ মানুষের ঢল। সেখানে অনেকে লুটপাট ও ভাঙচুরও চালিয়েছে এবং ইতোমধ্যেই এই ঘটনা সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে আলোড়ন সৃষ্টি করেছে। রোববার বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সরাসরি সম্প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও থেকে জানা যায় প্রেসিডেন্ট আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। এ খবর প্রকাশ্যে আসার পরই সাধারণ মানুষ প্রাসাদের দিকে ছুটে যায়। বিভিন্ন বয়সী নারী, পুরুষ, এমনকি শিশুরাও প্রাসাদে ঢুকে পড়ে। এদিকে অবশেষে দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের সর্বোচ্চ নেতা আবু মোহাম্মদ আল জোলানির দেখা পাওয়া গিয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর এই প্রথমবারের মতো তিনি সিরিয়ার জনগণের উদ্দেশ্যে বিজয়ের বার্তা দিলেন। জোলানি তার বক্তব্যে বলেন, আসাদের শাসক হাজারো নিরীহ নাগরিককে অন্যায়ভাবে কারাবন্দী করেছে। আজ আমরা এই বিজয়ের পুরস্কার পেয়েছি। তিনি আরও বলেন, আসাদের শাসন শেষ। এটি শুধু আমাদের নয়, পুরো সিরিয়ার বিজয়।